এইভাবেই মানুষ আস্তে 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 আমাদের ফিরে আসতে হবে একমাত্র একজনের দিকে, তিনি কে? আল্লাহ। আল্লাহর রাসূল জানায় দিলেন সাহাবারা, লা তাদখুলুল মালাইকাতু বাইতান, ফেরেশতারা সেই ঘরের মধ্যে প্রবেশ করে না, ফিহি কালবুন ওয়ালা সূরা, যেই ঘরের ভিতরে কুকুর থাকে, কুকুরের আনাগোনা হয়, যেই ঘরের মধ্যে ছবি টানানো থাকে। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় দেখা করার জন্য আসতেন, ওহী নিয়ে আসতেন, আল্লাহর পক্ষ থেকে পয়গাম নিয়ে আসতেন। খেয়াল করে শুনবেন, একদিন জিবরিল আমিনের সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ থেকেই কমিটমেন্ট হইছে। আল্লাহর রাসূল জানায় দিছে জিবরিল কোন সময় আসবা। জিবরিল কইছে হুজুর এমন সময় আম। আল্লাহর রাসূল বলছে ঠিক আছে, এই সময় আইসো, আমি তোমার অপেক্ষায় থাকবো। আল্লাহর নবী অপেক্ষা করতেছে, কিন্তু সময় ওভার হয়ে যাইতেছে, জিবরিল এখনো পর্যন্ত আসে না। অনেকক্ষণ সময় পার হয়ে গেছে। আল্লাহর নবী লক্ষ্য করে দেখেন, আহারে জিবরিল এখনো পর্যন্ত আসলো না। অথচ জিবরিল তো আমাদের মতো মানুষ না যে বলি একটা করি আর একটা, না না, ফেরেশতারা তাদের কথা উল্টাইতে পারে না। যেহেতু আল্লাহর নবীরে বলছিল নবী এই টাইমে আসবাম, সুতরাং এই টাইমেই আসার কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলো, আহারে এখনো পর্যন্ত জিবরিল কেন আসলো না। দুশ্চিন্তায় উদ্বিগ্ন হয়ে আল্লাহর নবী ঘর থেকে বাহির হয়ে গেলেন। বাহিরে আসার পর আল্লাহর রাসূল তাকায় দেখে, আহারে জিবরিল আমার ঘরের ভিতরে প্রবেশ না করে দরজার এই পাশে ঘরের বাহিরে জিবরিল অপেক্ষা করতেছে, দাঁড়ায় আছে। ডাক দিয়া বলে, জিবরিল তোমার তো এই সময়ে ঘরে আসার কথা ছিল, আমার সঙ্গে কথা বলার কথা, তুমি কি জন্য ঘরের ভিতরে আসলা না, ঘরের বাহিরে কেন অপেক্ষা করতেছ? জিবরিল জানায় দিলেন, ওগো আল্লাহর নবী, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা সূরা, নবী গো যেই ঘরে কুকুর থাকে, যেই ঘরের মধ্যে ছবি টাঙানো থাকে, ওগো আল্লাহর নবী আমরা আল্লাহর রহমতের ফেরেশতা, বরকতের ফেরেশতা, সেই ঘরগুলার মধ্যে প্রবেশ করতে পারি না। কুকুর আমরারে বাধা দেয়, ছবি আমাদেরকে বাধা দেয়। আল্লাহর নবী আমি আসছিলাম কথা মতো আপনার ঘরে ঢোকার জন্য, তাকায়া দেখলাম আপনার ঘরের দরজার মধ্যে আম্মা জান আয়েশা এমন একটা পর্দা লটকাইছি, যেই পর্দার মধ্যে একেবারে বাহ্যিকভাবে প্রাণীর ছবি দেখা যায়। সেই ছবিগুলো আপনার ঘরে আমাদেরকে প্রবেশ করার জন্য আটকায়া দিছে। নবীর ঘরে আসবে ফেরেশতা, এই ছবির কারণে ঢুকে না, তাহলে আইনের ঘরও কেল্লে গিয়ে তো নবীর ঘরও ঢুকতেছে না, আর আপনি কোন সেদা বেদা আপনার ঘরও আয়া ফেরেশতা ঢুকে পড়বো। আপনি ইয়া বড় এইবার ফুললে কারো একটা ছবি তুললে এটা করে সুন্দর করে লেমিনেটিং কইরিয়া পরে করে এমন জায়গায় সেট আপ দিস যে গড় দরজাতে ঢুকলেই আগে আইনের দেহ লাগবে। অনেকে আবার নিজেরটা টাঙ্গা না, আরেকজনেরটা টাঙ্গা। এই কাসলত মানুষের মধ্যে আছে না? না, আমার লিডার, আমার নেতা, এমন নেতারই টাঙ্গাইছ যে তোমার ঘর থেকে ফেরেশতা দূর দূর করে তাড়ায় দিছে। আমার ভাই কথাগুলি আমাদের বোঝা দরকার। আমি এই কথাটা কেন বলতেছি, এই যে ম্যাক্সিমাম ঘরগুলাতে যখন মাহফিলে গেলে খাইতে হয়, খাওয়ার জন্য গেলে 100 ঘরে ঢুকলে 90টা ঘরে গিয়া পাই ছবি টাঙ্গায় দিছে, নাইলে মেলাতে কুত্তা একটা কিনে এনে সুকেসের উপরে রেখে দিছে, অথবা গরু একটা আস্ত সুকেসের ভিতরে রেখে দিছে। মানে জান আছে প্রাণ আছে এরকম প্রাণীগুলার প্রতিচ্ছবি আইনা ঘরের ভিতরে এমন জায়গায় রেখে দিছে। আনালে এই যে ফুস্টার একটা কিনে আনছি বড় দুইটা নাদুস নদুস বাবু দুই সাইড দিয়া হা করে তাকায় রয়েছে, এটা টানায় রেখে দিছে। আর বিগটেনের কি বিশ্বাস, সুন্দর সুন্দর ছবি দেখলে সুন্দর সুন্দর ভুলা বানবে। চিন্তা করবে আজ এগুলা কোনো কথা, এটা যুক্তিতে যায়? আমরা বানাইছে কে? আল্লাহ। আল্লাহ আপনারে যেই বা পছন্দ করে বানাইছে, আপনি এই ভাই ওই ভাই সুন্দর আবু টানায় রাখলে আইনে কাইলে বেড়া ফসা হয়ে পড়বাই, এই ধরনের কোনো যৌক্তিকতা ইসলামে নাই। আমার ভাইরা, এগুলি হিন্দুয়ানি সংস্কৃতি। এই কারণে দেখবেন হিন্দুরা যখন গর্ভবতী হয় তখন সেই গর্ভবতী মহিলাগুলো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পূজা মণ্ডপে যায়, আর প্রতিমার সুন্দর সুন্দর চেহারাগুলি অবয়ব দৃষ্টিতে তাকায়া দেখে, আর ধারণা করে যে রকম সুন্দর দেখব
আমার পেটের বাচ্চাটা ওই রকম সুন্দর হবে। আমাদের মা বোনরা যদিও পূজার মণ্ডপে প্রতিমা দেখার জন্য যায় না, কিন্তু আস্ত প্রতিমা বাজার থেকে টাকা দিয়া কিনাই না নিজের ঘরের মধ্যে টানায়া দিছে। শয়তান আমাদেরকে ধোঁকার মধ্যে পালায়া দিছে। কেন? কারণ শয়তানের ইচ্ছা হলো ফেরেশতার আনাগোনা বন্ধ হয়ে যাক, শান্তি ঘর থেকে বের হয়ে যাক, তবেই তো আমার আস্তানা ভালো করে বানানো যাবে। আল্লাহর রাসূল জানায়া দিলেন, ও সাহাবারা রে, সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বললেন, নবী, আপনার ঘরের পর্দার এই ছবি আমাদের প্রবেশকে আটকায়া দিছে। নবী, আপনি আপনার বিবিকে হুকুম দেন, সে যেন এটারে কাইটা টুকরা টুকরা বানায় ফেলে, এরপরে এটা দিয়া অন্য কিছু ব্যবহার করে। আম্মা জান আয়েশাকে আল্লাহর নবী বললেন, আয়েশা রে, এই পর্দা এই জায়গা থেকে সরাও। এই পর্দার উপরে ছবি থাকার কারণে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরের ভিতরে ঢুকতে পারে না। আম্মা জান আয়েশার সঙ্গে সঙ্গে পর্দাটারে কাটলেন। গাছরে যেইভাবে কেটে টুকরা টুকরা করে ফেলা হয়, পর্দাটারে এইভাবে টুকরা টুকরা কইরা এরপরে বিছানার কভার বানায় ফেলছে। এখন এটা কি ছিল, প্রাণী ছিল না কি ছিল বোঝা যায় না। বলে তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর ঘরে নবীর সাক্ষাতের জন্য প্রবেশ করছে। আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলছে, জিবরিল তুমি দেরি করে আসলা যে। আরেক ঘটনা, জিবরিল বলছে, হুজুর গত রাত্রে আইছিলাম, আয়া দেখি আপনার ঘরের ভিতরে একটা কুত্তা ফুটতে রয়েছে। নবী গো, খাটের নিচে কুকুর শোয়া ছিল, এই কারণে আমি ঢুকতে পারছি না, চলে গেছিলাম। এতে বোঝা যায় যে ঘরের মধ্যে কুকুর থাকে, কুকুরের আনাগোনা হয়, অথবা ছবি লটকানো থাকে, টানানো থাকে, ঝুলানো থাকে, এই সমস্ত ঘরে রহমত বরকতের ফেরেশতা প্রবেশ করে। তাহলে এখন প্রত্যেকেই যার যার ঘরের খবরটা লয়। অন্যের ঘর তো আর আমি গিয়ে চেক করতাম না, আমার ঘর আপনি গিয়ে চেক করবেন না। প্রত্যেকেই জানি ছবিটা কোন জায়গায় লটকানো আছে। কথা বলুন ঠিক কিনা? এই মাহফিলতে গিয়ে আগে এই কামটা করবেন, ছবিটারে আগে এখান থেকে সরায় দিবেন। ঘরের মধ্যে কোনো ছবি রাখবেন না, কোনো প্রাণীর ছবি রাখবেন তো ফেরেশতা ঢুকবে না। রহমত বরকতের ফেরেশতা যদি না আসে, আমার ভাই গ্যারান্টি নিয়ে যান, আপনার ঘরে অশান্তি হইতো না, কার ঘরে হইব? আপনার ঘরের বাচ্চা চিল্লাচিল্লি করতো না, কার ঘরেরটা করব? আপনার ঘরে অসুখ বিসুখ বেশি থাকতো না, কার ঘরে থাকবো? আপনার ঘরে তো আল্লাহর রহমত বরকতের ফেরেশতা আসে না? আপনাদের জন্য দোয়া, মাগফিরাত, সুস্থতার দোয়াও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তারা করে না। কথা বলুন ঠিক কিনা? এই কারণে ছবি কি রাখবেন না ফালবেন? হ্যাঁ, ফালায় দিবেন, এটা তুলে ফেলবেন। কি দরকার আছে? কি দরকার আছে এটার? বলেন, কি প্রয়োজন আছে? যে জিনিস আপনার ঘরে রহমতের ফেরেশতা আসতে দেয় না, এই জিনিস ঘরে রাখা বুকামি ছাড়া কিচ্ছু না। অনেকে আছে কুত্তারে লগে লইয়া গরু বইয়া খা, এটা কোনো কুকুরে আদর সোয়াগ করা না। কুকুরে কুকুরের জায়গায় রাইকা আদর করবেন, আপনার জায়গায় এনে কুকুরে আদর করা লাগবে। কুকুরের দরকার একটু ফিস পানি, কুকুরের দরকার সামান্য একটু খাবার। কুকুরে এটা তার জায়গাতে দিয়ে দিবেন, বাড়ির বিছার মধ্যে দিবেন, বাড়ির উঠানের বাইরে দিবেন। কুকুর হেনে খায় দেখবেন আপনার তাবেদারি করবো সারা রাত। কিন্তু এর ঘরে আইনেন না, ঘরে আনলে রহমতের ফেরেশতারে সে আটকায় দিবে। আমার ভাই, যদি আমার কথা এই পর্যন্ত বুঝে থাকেন, তাইলে বলেন, যে সমস্ত ঘরে রহমতের ফেরেশতা ঢুকতে পারে না, কয় জিনিসের কারণে? এক নাম্বার কি থাকলে? কুকুর থাকলে। দুই নাম্বার প্রাণীর ছবি। মাশাল্লাহ, ছবি যদি এটা শেখ মুজিবের হয়, হ্যাঁ, জিয়াউর রহমানের হয়, এদের ভিতরে কি প্রাণ ছিল না? তাইলে এদের ছবিও লটকানো যাবে না। যে সমস্ত সরকারি অফিস, এই যে গত 17 বছর কোনো সরকারি অফিসের মধ্যে রহমতের কোনো ফেরেশতা একদিনের লাগিয়েও ঢুকছে না, তাহলে এনে চক্রান্ত হইতো না, হইব কোন জায়গায়? দুর্নীতিটা এন থেকে শুরু হইতো না, হইব কই থেকে? কারণ এনে তো রহমত বরকতের ফেরেশতার কোনো আনাগোনা নাই। এগুলাই বাস্তব কথা। আল্লাহ রসুল বলছে, যেখানে প্রাণীর ছবি লটকায় থাকবে এখানে রহমতের ফেরেশতা আসবে না। ওই দিন এক বাড়িতে গেছি, নাম বললে চিনে ফেলবেন, এই কারণে বলবো না। খাওয়ার জন্য গেছি, চকিটার মধ্যে বইছি, তাকায় দেখি সামনে ইয়া বড় এক ছবি, নিজেরটাই লেমিনেটিং কইরা একেবারে সাজায়া পিন দিয়া এটার এনে পিন আপ করে রাখা দিছে। আচ্ছা বলেন, এই বেচারা, তুমি এই ঘরের মালিক, তোমার একেবারে ছবি লটকায় রেখে দিতে হইব? এরকম বুকামি তো কিছু না। মানুষ জানে না, এই কারণে এই সমস্ত কাজগুলা করে। আজকে তো জানলেন,
আমি মনে করি নারায়ণদী নূরপুরের মানুষ আজকে থেকে ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি থাকলে, কুকুর, বিড়াল, ইঁদুর, মুরগি, আবিজাবি, গরু, ছাগল যা আছে, নিজের ছবি থাকলেও ছবিগুলারে উল্টায় ফেলবেন, এমন জায়গায় রাখবেন যেটা দেখা না যায়, পারলে নষ্ট করে দিবেন, দরকার নাই। কারণ প্রাণীর ছবি এটা রাখা ঠিক না, আর প্রাণীর ছবিরে হেফাজত করাও ঠিক না, আর এটারে আঁকা তো আরো বড় অভিশাপ। নবীজি বলছে কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে বলবে, যারা ছবি অঙ্কন করে, বলবে তোমরা যেগুলা বানাইছিলা এগুলার ভিতরে এখন জীবন দেও। জীবন করতে কিনে আনবাই, করতে ডুবাইবেন, আপনি কোনো জীবন পাইতেন না। আল্লাহ তখন আপনারে কেসবো, যেটারে জীবন দিতার তা না, এটারে অঙ্কন কেন করছিলা, আল্লাহর সৃষ্টির সাথে সাদৃশ্য করতে কেন গেল আমার ভাই? কারণে ওই সমস্ত ঘরে রহমত বরকতের ফেরেশতা ঢুকে না, যে ঘরে কি থাকে, কুকুর থাকে এবং ছবি থাকে। কথা কয় না, কুকুর থাকে এবং ছবি থাকে। মাশাআল্লাহ, আমি আর 5-6 মিনিটের ভিতরে শেষ করব। এখন আরেকটা কথা আছে, যেই সমস্ত ঘরগুলাতে এখন শয়তান আস্তানা বানায় ফেলছে, এতদিন ছবি রাখছো, এতদিন কুকুর আনাগুনা করছে, এখন তো ফেরেশতা বিদায় হয়ে গেছে গা, শয়তান আইসা আস্তানা বানায় ফেলছে। আপনার ঘরটা কেমন হয়েছে? নবীর বাসায় আপনার ঘর গুরুস্থান হয়েছে। আপনার ঘর কি হয়েছে? গুরুস্থান। নবীজি হাদিসের মধ্যে বলছে, তিরমিজির বর্ণনা, লা তাজালু বুয়ুতাকুম মাকাবির, তোমাদের ঘরগুলারে গুরুস্থান বানায়ও না। গুরুস্থান কোন ঘরগুলা জানেন? যেই ঘরগুলার কোরআন শরীফ হয়েছে সুকেসের ভিতরে, আর টিভিটা হয়েছে একেবারে খাটের সামনে সেট আপ করা, সোফার সামনে টিভিটারে এমন জায়গায় রাখছে যে এটা সোফাত বইও দেহন যা, কাঠও ফুটতেও দেহন যা, আলাদা চেয়ারও বইও দেহন যা। হ্যাঁ, এই তো মুরব্বী কইলছে আসা কথা। আর কোরআন শরীফ এমন জায়গাত রাখছে যাতে 2-3 বছরে ওইটা বাইর না করন লাগে। কথা ঠিক কিনা? এই সমস্ত ঘর কি নূরপুরে আছে? আছে দু একটা। যদি এই ঘর থাকে তাহলে এটা ঘর না, নবীর বাসায় এটা হলো গুরুস্থান, এটা কবর। কবরের মধ্যে যেমন কোনো জিকির হয় না, নামাজ হয় না, কোরআন তেলাওয়াত হয় না, এই ঘরেও কোনো জিকির হয় না, নামাজ হয় না, কোরআন তেলাওয়াত হয় না। তাহলে গুরুস্থান আর এই ঘরের মধ্যে তফাৎটা কোন জায়গায়? আপনার ঘরে সাবাত ওয়া আলাইহা মাত্তাসাবাত, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এইভাবে শেষ করে এলবেন, ঘর থেকে শয়তান বাইর হইয়া, দূর হইয়া, পলায়ন করে সব আপনার ঘর ছেড়ে দিব। রহমত বরকতের ফেরেশতা আপনার ঘরে আনাগুনা আরম্ভ করে দিব। সুবহানাল্লাহ। কয়টা গেছে? একটা, সূরা বাকারা। কথা কয় না? সূরা বাকারা শিখলেন। 2 নাম্বার, যেই ঔষধ ব্যবহার করলে ঘর থেকে শয়তান দূর হবে। আল্লাহ রসুলের একজন সাহাবী ছিলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আপনারা নিশ্চিত নামটা আগেও শুনছেন। মদিনাতে তার বাড়ি ছিল। মদিনার মানুষেরা বেশিরভাগ খেজুরের চাষ করত। এদের খেজুর বাগান আছে, এখনো মদিনার খেজুর বিখ্যাত। যারা উমরাত যায় এরা কই পারবো, মদিনার মানুষ এদের স্বভাবই অন্যরকম। এরা মানুষকে আতিথেয়তা করতে ভালোবাসে, আপ্যায়ন করতে এরা খুব এক্সপার্ট। দেখবেন মদিনাতে 70 বয়ে রইছ মানুষে মানে আয়া। আমরা তো অর্ধেকটা খেজুর দিতে গেলেও 3 বার চিন্তা করি, দেম কি দিতাম না, দেম কি দিতাম না, না এরে দিয়ে কি হতাম, এরে খাওয়া নিচ্ছে, কুত্তারে খাওয়ানি বালা, এই ধরনের কথাবার্তা কই। কথা ঠিক না? আর মদিনার মানুষ দেখবেন এমন বড় বড় খেজুরের প্যাকেট নিয়ে এই 70-এর মধ্যে হাঁটতেছে আর মানুষের দিতেছে, ভাই নেন, ভাই নেন, আমার মেহমানদারি গ্রহণ করুন। সুবহানাল্লাহ। এটা হলো তাদের স্বভাব। মদিনার সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা, ওনার খেজুরের বাগানটা যেখানে ছিল, এখানে মনে করেন আমরার বাসায় কইলে একটা মাছা আছিল। এই মাছাটার মধ্যে উনি খেজুর রাখত। তো ওনার এই যে জায়গাটার মধ্যে উনি খেজুর রাখে, এইখানে প্রত্যেক দিন রাত্রে একটা জিন শয়তান আয়া এলার খেজুর লয়ে যাবে। তখন এই রিপোর্ট গিয়া কার কাছে দিব? আল্লাহ রসুলের কাছে গিয়া বলছে, নবী আমি এনে খেজুর রাখি, আর প্রত্যেক দিন রাত্রে এক শয়তান আয়া আমার খেজুর লয়ে যাবে। তখন আল্লাহ রসুল একটা তাবিজ শিখাই দিছে, একটা বুদ্ধি শিখাইছে। এইবার যখন তুমি দেখবা আয়া খেজুর নিতাছে, তখন তুমি সঙ্গে সঙ্গে তারে বলবা বিসমিল্লাহির রহমানির রহিম
আজিবি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নামে শুরু করছি, তুমি নবীজির সঙ্গে সাক্ষাৎ করো। এটা হলো এই কথার অর্থ। রসুল বলছে যদি দেহ এক খেজুর লয়ে যেতেছে কার সঙ্গে সঙ্গে এটা বলবা, তাহলে সে দাঁড়াইবে, তোমার হাতে সে আটকে যাবে। এই আবু আইয়ুব আনসারী এই কথা শিখে গেছে। রাত্রেবেলা এই শয়তান আইছে, তার খেজুর নিত গা, উনি দেখেছে কেমন জানি একটা আকৃতি নিয়ে আসছে কুকুর বিড়ালের মতো। উনি দেখার পরে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম আজিবি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলার পরেই সে তার হাতে আটকে গেছে। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর শিখানো ঔষধ অ্যাপ্লাই করছে। তো যখন আটকে গেছে তখন বলতেছে তোমারে আমি নবীর কাছে লয়ে যাই। তো সে এই যে শয়তানটা জিনটা হে বলতেছে যে আবু আইয়ুব আনসারী আমাকে ছেড়ে দেন, আমি আর কোনোদিন আইতাম। তো উনি ভাবছি আচ্ছা কি দরকার আছে তো, মামলা মুকদ্দমার, সে যেহেতু বলছে আর আসবে না, কই ঠিক আছে তাহলে যাও গা, আর আয়ো না। আল্লাহ রসুলের কাছে গেছে, নবীজি বলতেছে ও আবু আইয়ুব আনসারী মা ফাআলা আসিরুকা, রাত্রে যে বন্দি করছিলা পরে কি খবর? সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী বলছে হুজুর আটকাইছি, পরে আমারে বলছে আর আসবে না, পরে আমি ওয়াদা করায় ছেড়ে দিছি। কয়ে মিথ্যা বলছে, আবার আইব। পরের দিন রাত্রে আবার আসছে, উনি আবার আটকাইছে, বলছে আর আসবো না, আজকেই শেষ। পরে উনি আবার ছেড়ে দিছে। সকালবেলা নবী বলতেছে কি করলা? হুজুর কইছে আর আইতো না, এই কারণে ছেড়ে দিছি। কয়ে মিথ্যা কথা বলছে, আবার আইব। তৃতীয় দিন রাত্রে আবার আসছে, পরে আটকাইছে, আটকায় বলতেছে আজকে আর নবীর কাছে না নেয়া তোরে ছাড়ছি না। তো হ্যাঁ কইতাছে আজকে ছাইরে দিন, তাহলে আমি আপনার একটা সুন্দর চমৎকার জিনিস শিখাই, সেটা হলো আপনি আয়াতুল কুরসি পড়বেন, তাইলে আপনার ঘরে আর কোনো শয়তান আইতে পারত না। সুবহানাল্লাহ কন্যা। হ্যাঁ নিজে কি শয়তান, আর সে শিখে গেছে এমন ওজিফা যেটা পড়লে শয়তান আসতে পারে না। কয় আমারে অনর্থ তারায় লাভ নাই, আপনি আয়াতুল কুরসি পড়লেন যে, তাইলে আপনার এরিয়ার ভিতরে আর কি কোনো শয়তান আসতে পারবে না, খেজুরও চুরি হবে না। এতে আমরা আরেকটা আমল পাইলাম, ঘরের মধ্যে আয়াতুল কুরসি পড়লে এই ঘরে শয়তান আসতে পারে। পাইছুননি কয়টা? 1 নাম্বার সূরা বাকারা, যে ঘরে তেলাওয়াত হবে এই ঘরে শয়তান আসবে না, শয়তান থাকলে দৌড়ে ফলাইব। 2 নাম্বার, যেই ঘরে আয়াতুল কুরসি তেলাওয়াত করা হবে এই ঘরের মধ্যে শয়তান থাকতে পারবে না। এই হগলে আয়াত আছে। আর বাকি রয়েছে আমল কয়টা? জোরে বলেন। একটা। মাশাআল্লাহ, আপনারা এনে যারা বসছেন এরা খুব বিরাট লস হয়েছে নাকি না লাভ হয়েছে? লাভ হয়েছে। কতখানি যে লাভ হয়েছে এটা আমল করতে পারলে এরপরে টের পাইবে। আমার ভাই 3 নাম্বার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজিতে আসছে হাদিসটা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার আগে আল্লাহ একটা কিতাব লিখছিল। সুবহানাল্লাহ। আসমান জমিন সৃষ্টি করার আগে আল্লাহ তো আসেন নাকি? আল্লাহ আসেন না? আসমান জমিন সৃষ্টি করার আগে কি আল্লাহ আসেন না? আল্লাহ আসেন। আল্লাহ ছিল, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আমি ছিলাম না, আমি আছি, আমি থাকবো না। কথা বুঝে আসছে? এটার নাম ঈমান। আল্লাহ ছিল, আল্লাহ এখনো আছেন, আল্লাহ ভবিষ্যতেও থাকবেন। আল্লাহর কোনো লয় নাই, আল্লাহর কোনো ক্ষয় নাই, আল্লাহর কোনো জীবন নাই, আল্লাহর কোনো মৃত্যু নাই, আমরার মতো নাই। আল্লাহ হাইয়ুন, চিরঞ্জীব, লা ইয়ামুতু আবাদান, আল্লাহ কখনোই মৃত্যুবরণ করবেন না। সুবহান। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কিতাব লিখেছিলেন ক্বাবলা খালকিস সামাওয়াতি ওয়াল আরদি বিআলফি আমিন, আসমান জমিনকে সৃষ্টির আরো 2000 বছর আগে। আসমান জমিন সৃষ্টির আরো 2000 বছর আগে আল্লাহ কি করছে? একটা কিতাব লিখছে। নবীজি বলেন এই কিতাব থেকে আল্লাহ 2টা আয়াত জমিনের মধ্যে নাজিল করছে আমার উপর। কয়টা আয়াত? 2টা। এই 2টা আয়াত দিয়া সূরা বাকারাকে আল্লাহ শেষ করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যেটা বলতেছি এটা সকালে কোরআন শরীফ মেলায় দেখতেন না, কি শান্তি লাগবো। আরে আমি জানলাম যে এই 2টা আয়াত কত দামি। আল্লাহ রসুল বলছে আল্লাহ আসমান জমিন সৃষ্টির আরো 2000 বছর আগে
একটা কিতাব লিখছিল। এই কিতাব থেকে আল্লাহ পছন্দ কইরা দুইটা আয়াতকে, দুইটা লাইনকে আল্লাহ কোরআনের মধ্যেও নিয়ে আসছে, নবীর উপর নাজিল করছে। এই দুইটা লাইন দিয়া, দুইটা আয়াত দিয়া আল্লাহ পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা, সূরা বাকারাকে শেষ করছে। মানে সূরা বাকারার শেষ দুইটা আয়াত হলো সেই কিতাবের আয়াত, যেই কিতাবটা আল্লাহ আসমান জমিন সৃষ্টির আরো 2000 বছর আগে লিখছিল। এই হাদিসটা তিরমিজির মধ্যে আসছে। আল্লাহর রাসূল জানায় দিলেন সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দুইটা আয়াতের মাধ্যমে পবিত্র কোরআনের সূরা বাকারাকে শেষ করলো। আয়াত দুইটা কি? আল্লাহর নবী বললেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসীর লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আল্লাহর নবী জানায় দিলেন সাহাবারা, এই দুইটা আয়াত হলো সেই কিতাবের আয়াত, যেই কিতাব আল্লাহ আসমান জমিনকে সৃষ্টির আরো 2000 বছর আগে আল্লাহ লিখেছিলেন। আল্লাহ সেই দুইটা আয়াত পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে দিয়ে দিলেন। আল্লাহর নবী জানায় দিলেন সাহাবারা রে, এই দুইটা আয়াতে কারিমা যদি কোন ঘরের মধ্যে লাগাতার 3 দিন তেলাওয়াত করা হয়, মনে করেন আজকে শনিবার রাত্রেও তেলাওয়াত করা হলো, আগামী কালকে রবিবার রাত্রেও তেলাওয়াত করা হলো, পরদিন সোমবার রাত্রেও তেলাওয়াত করা হলো, এইভাবে লাগাতার যদি 3টা দিন 3টা রাত্রে কোনো ঘরের ভিতরে এই সূরা বাকারার শেষ দুইটা আয়াতকে তেলাওয়াত করা হয়, আল্লাহর নবী জানায় দিলেন যেই ঘরে 3 রাত্রে এই দুইটা আয়াত তেলাওয়াত করা হবে, সেই ঘরে পৃথিবীর কোনো শয়তান আসতে পারবে না। তাবিজের লাগি মিয়া গিয়া কুচবাইন কবিরাজের দাম আর এন মাং না দেয়া যাইতাছি, এটার খবর নাই। এটা একটা তাবিজ দিয়ে দিব আর 1000 2000 3000 টিয়া রাখিয়ে দিব। এক ঘটনা কইলতাম মনে হয়েছে, হ্যাঁ ছুটো হয়ে রেখো, আমি তারা ভাষা মাদ্রাসা পড়তাম ছুটো থাকতে ইচ্ছি থাকতে। তখন এই এক বিখ্যাত মানে সাফাবাজ আছেন আর কি, সুলাককে মাঠের বেঁধে তাবিজ বেচত। আমরা এনের মাদ্রাসার বাবুসি আছে একটা খুব সরল সোজা, তে এই বেড়ার বোর্ডিং করো তো প্রচুর মশা। গিয়া ফোনে একদিন লেকচার দিয়ে ব্যস্ত আছে মশার তাবিজ। এ মেয়েরা হাসা ঘটনা মেয়া, কে তাবিজ? মশার তাবিজ। এ বেড়া চিন্তাছে অত মশা, আচ্ছা একটা তাবিজ নেই গা। পরে 5 টিয়া দেয় না 10 টিয়া দেয় এক তাবিজ কিনছি, কিনে পরে এটা লই আনছি, কই দিছে যে দন্নার মজে এবার টাঙ্গায় তৈরি দিত, বেড়া আইনে টানায় তৈরি দিছে, কই পাইব মশা আর মানে না। কয়দিন পরে চিন্তা আছে ভিতরে কি আছে একটু খুললে দিই, কি যে দিছে এটা দিই, বেড়া এটা খুলছে, খুললে পরে এন সুন্দর লেহা মশার ওষুধ মশারি। মশার ওষুধ কি? মশারি। এ তাবিজ তবিজও গেলাম নাই, যেটি দিছি এটি খুব দামি ঔষধ, আল্লাহর কোরআনের ঔষধ। আল্লাহর কোরআনের চেয়ে দামি ঔষধ পৃথিবীর মধ্যে আর কিছু হইতে পারে না। আপনার ইখলাস যদি তাহে, নিয়তটা যদি ভালো তাহে, তাহলে আল্লাহ কোরআনের মাধ্যমে বহু বড় বড় কাজ অতীতে করাইছে। সাহাবায়ে কেরামের একটা জামাত যাইতেছে, যাওয়ার সময় এক গোত্রের কাছে, এক বংশের কাছে খাবার চাইছেন যে